গাভী কিংবা ছাগি নয়, দুধ দিচ্ছে পাঠা। এমনই এক বিরল ঘটনা ঘটেছে কুষ্টিয়া সদর উপজেলার নগর মোহাম্মদপুর এলাকায়। স্থানীয় খামারি আবুল কাশেমের খামারে একটি কালো রঙের পাঠা হঠাৎ করেই প্রতিদিন আধা কেজি করে দুধ দিতে শুরু করে। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। আমি আজ 30 বছর ব্যবসা করতেছি। একটা অবাস্তব জিনিসটা, পাঠার দুধ হবে একটা বিরাট ব্যবসা কথা। দুধ হয়, দুধ দলে হাফ কেজি দুধ হয়, ভালোভাবে দুধ হয়। কুষ্টিয়া সদর উপজেলার নগর মোহাম্মদপুরের ক্যানেলপাড়ার বাসিন্দা আবুল কাশেম দীর্ঘ 30 বছর ধরে ছাগল প্রজনন সেবা দিয়ে আসছেন স্থানীয়দের। পাশাপাশি তার রয়েছে একটি পাঠার খামারও, যেখানে বর্তমানে 50 থেকে 60টি পাঠা রয়েছে। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় এসব পাঠা বিক্রি করেন খামারি আবুল কাশেম। সম্প্রতি তার খামারে থাকা পাঠাদের মধ্যে একটি পাঠা সপ্তাহখানেক আগে হঠাৎ করেই প্রতিদিন আধা কেজি করে দুধ দেওয়া শুরু করে। ব্যতিক্রমী এই ঘটনা স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে কেউ কেউ এটিকে অলৌকিক ঘটনা বলে মনে করছেন। অনেকেই বলছেন এর আগে কখনো পাঠাকে দুধ দিতে দেখেননি তারা। হঠাৎ করে সেদিন ডাক্তার আইসে দেখতেছে, ডাক্তার আইসে হতে পাঠার দুধ গো, তাহলে বেটা পাঠার আর দুধ হয় নাকি? তারপর টান মারি থাকে দুধ। এখন ডাক্তার মরে পাচ্ছে আইসে মোটামুটি নেট আলারা আইসে ছবি টবি উঠা নিয়ে গেল, দুধ মুধ দোয়া নিয়ে গেল। এই তো আজকে মোটামুটি আজ দেখতেছি 1 সপ্তাহ বেশি দুধ আমরা খুব একটা দোয়াই নেই। মোটা দুধ হয়, দুধ দলে হাফ কেজি দুধ হয়, ভালোভাবে দুধ হয়। এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রুকনুজ্জামান জানান, এটি কোনো অলৌকিক ঘটনা নয়। এটা বিরল হলেও একেবারে অসম্ভব নয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটিকে জেনেটিক ফ্যাক্ট বলা হয়। হরমোনগত পরিবর্তনের কারণে এমন ঘটনা ঘটতে পারে। তবে ল্যাব টেস্টের মাধ্যমে বোঝা যাবে পাঠার দুধ খাওয়া যাবে কিনা। পাঠা দুধ দেওয়ার ব্যাপারটা এটি আসলে কোনো সাধারণ বা একেবারে কমন কোনো বিষয় না। এটি সচরাচর আসলে দেখা যায় না, কিন্তু আবার এটি একেবারে অসম্ভব কোনো ব্যাপারও নয়। এটি আসলে অনেক ক্ষেত্রে মানে দু একটা জায়গাতে একটু ব্যতিক্রমী একটা ব্যাপার যে এটি হতে পারে। আসলে এটি কারণটা যে আসলে মূলত হরমোনাল ইমব্যালেন্সের কারণে এটি হতে পারে। বিশেষ করে কিছু জেনেটিক ব্রিড বা যে কিছু মানে হাই ইল্ডিং বা মিল্কের কোনো ব্রিড যদি থাকে বা এর কোনো জেনেটিক বা কোনো ফ্যাক্টর যদি এখানে থাকে, আর যদি হরমোনাল কিছু ইমব্যালেন্স হয়, সেক্ষেত্রে একটা পাঠা থেকেও অনেক সময় দুধ দেওয়ার ঘটনা ঘটতে পারে। সুতরাং আমরা এটি মনে করছি যে আসলে এখানে হরমোনাল একটা ইমব্যালেন্স হয়তো কাজ করছে, আর দ্বিতীয়ত জেনেটিক্যাল কিছু ফ্যাক্টর এখানে দায়ী। আর আসলে এই দুধটা আসলে খাওয়ার উপযোগী কিনা, এটি খাওয়া যাবে কিনা, এটা আসলে একটু দুধ পরীক্ষা নিরীক্ষা করে দেখার ব্যাপার, ল্যাবে টেস্ট করার ব্যাপার। তারপরে হয়তো বা সিদ্ধান্ত দেওয়া যেতে পারে এটি আসলে এডিবল কিনা বা মানুষের খাওয়ার উপযোগী কিনা।